আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি ভালোই আছেন। তো আপনাদের সামনে আজকে যিনি কথা বলতে এসেছেন বা এই যাকে দেখতে পাচ্ছেন, এই পাবলিক হচ্ছেন মানে অ্যাজ এ টিচার হিসাবে বা একজন অ্যাজ এ বিসিএস অফিসার হিসেবে সেই পাবলিক যিনি সবসময় অপতথ্য, মিথ্যা প্রচার বা অসত্য যে কোনো ধরনের ভুল দিক নির্দেশনা, ভুল প্রস্তুতির দিক নির্দেশনা বলেন বা ধরেন আপনার যে কোনো নেগেটিভ যাই বলেন না কেন আপনাদের মুখে যা আসে সেই জিনিসগুলা কর্ণধার অর্থাৎ পথ প্রদর্শক আর কি। অর্থাৎ এই পাবলিক হচ্ছে সেই পাবলিক যে এইগুলা করে থাকে আপনাদের সাথে, আপনাদের ভাষ্যমতে, আপনাদের বেশিরভাগেরই ভাষ্যমতে। তো আজকে সেই জায়গা থেকে একটু কথা বলতে আসলাম। এখন বিষয় হচ্ছে, যখন আমি এই চ্যানেলটা প্রথম শুরু করি তখন আমার সংখ্যা তো খুবই কম ছিল, মানে লোকজনও খুব কম ছিল, আপনারা আমাকে একটু চিনতেনও না, জানতেনও না। হঠাৎ করে কি জানি না ভানুমতির খেল বা কিসের খেল আল্লাহ পাক দিয়ে দিলেন, অর্থাৎ অনেক লোক আমার চ্যানেলে চলে আসলেন। আমি প্রথম দিকে আপনার বিভিন্ন ধরনের কথাই বলতাম, বিশেষ করে আপনার এই যে সাজেশনমূলক ভিডিওগুলো যেগুলো আছে এগুলো দিতাম আর কি, এবং নানা ধরনের কথা বলতাম। কোনো সমস্যা ছিল না, সবকিছু বেশ ভালোভাবেই চলতেছিল। হঠাৎ করে যখন প্রাইমারি সার্কুলারটা আসলো, এই সার্কুলারটা আসার পরে এখানে দুর্নীতি কেমন হয়, কি ধরনের দুর্নীতি চলে এটা আপনারা সবাই মোটামুটি জানেন। তো আমি ছোটবেলা থেকে ঠোঁট কাটা ছিলাম, এখনো আল্লাহর ইচ্ছায় এখন যতদিন পর্যন্ত বেঁচে আছি এরকমই আছি। তো ওই ২ নম্বরই দেখলে সে যেখানেই হোক না কেন আমি কথা বলি। আমার ভাই বন্ধু আমাকে বলছে, সারা জীবনই বলতো। মানে চারপাশ থেকে এরকমই কথা আসছে যে, "এগুলো যদি তুমি মানে তোষামোদি না করে যদি এগুলো সামনাসামনি বলে দাও, তো তুমি জীবনে বেশি দূর কোনদিন যেতে পারবা না।" আমি আসলেই বেশি দূর আসতে পারিনি। খুব বেশি দূর আমার মানে আর খুব বেশি দূর যাওয়ারও ইচ্ছা নাই। যে পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ। আর খুব বেশি যাওয়ার যেহেতু ইচ্ছা নাই, সো আমার তো ঠেকে না। আমি ঠোঁট কাটাই রয়ে গেছি। আমি বলি, যা ইচ্ছা তাই বলি। কারণ আমার কাছে যা ইচ্ছা বলতে সেটুকুই বুঝায় যাতে সত্য যেটা আছে সেটাই সামনে আনা। ভালো লাগলে লাগলো, না লাগলে না। আবার সত্য বললে যে এই ধরনের পরিস্থিতির শিকার হতে হবে এটাও আমি জানি। ওই যে প্রথমে যে কথাগুলো বললাম আরকি, যে যেগুলা আমি নাকি দিই। তো এগুলো আমি শিকার হই। এখন কথা কি বলতে আসছি তা হচ্ছে, যখন এটা শুরু হলো, যখন আমি সত্যগুলো তুলে ধরতে শুরু করলাম যে কিভাবে দুর্নীতি হয়, কোথায়, কোথায় হয়, কারা দুর্নীতির শিকার হয়ে খুব কষ্টে আছে, তাদের জীবনটা কিভাবে যাচ্ছে বা ভুক্তভোগীগুলা যারা আছেন তারা কেমন, বা আমার ব্যক্তিগত ভুক্তভোগী যারা আছেন তারা কেমন, এগুলো যখন বলতে শুরু করলাম, এইবার ওই যে প্রথমে যে টাইটেলগুলো দিলাম না, এই টাইটেলগুলো আমার ঘাড়ে আসতে শুরু করলো। এখন আমি যখনই কোনো কিছু আপলোড করি বা যাই দিই না কেন, সেখানে যদি সামান্য ভালোটুকুও থেকে থাকে, অতীতের কথা বাদ দিলাম, বর্তমানে তা নিয়ে তো কেউ কখনো কিছু আলোচনা করে না। সেখান থেকে খুঁটে কোথায় কি ঝামেলা আছে বা যদি কোনো কিছু থাকে সেগুলো তারা বের করে, এমনকি যেটা নাই সেটাও তারা ঢালাওভাবে বের করে ঢালাওভাবে প্রচার করে। মানুষ এগুলো দেখে, মানুষ মনে করে আমি এরকমই। আমি তা নিয়ে মন খারাপ করি না। আমার মন খারাপটা হচ্ছে এখানে, যে সত্য প্রচার করা কি আমার পাপ? কথা আগে বুঝেন, সত্য প্রচার করা কি পাপ? যদি পাপ হয়ে থাকে, যদি আমার দিক নির্দেশনা যদি সত্যিই খারাপ হয়ে থাকে, তো যে জায়গায় খারাপ হয়েছে, যে বিষয়গুলো হয়েছে, ওই জায়গাগুলো আপনারা নোট করবেন। নোট করে আমি তো ওপেনলি চলাফেরা করি। আমি প্রচন্ড সাহসী ছোটবেলা থেকে। আপনারা যারা আমাকে পার্সোনালি চেনেন তারা হয়তো ভালো বুঝবেন। প্রচন্ড সাহসী। কথা বলে দেখছেন না আমি কেমন কথা বলি? I don't care ভাই। ঠিক আছে? বুঝছেন? जब मैं छोटा था तब से आज तक थोड़ा ही केयर বুঝছেন? তো আমি মাস্ক পরেও ঘুরি না। এইভাবেই তো চলাফেরা করি। যদি কখনো মনে হয় কখনো সামনে পড়ি, তো ২ গালে ২ টা থাপ্পড় মেরে দিন আমার। থাপ্পড় মেরে দিয়ে বলেন, এই জায়গায় আমার ভুলগুলো আছে এই বিষয়। আমি কিছু মনে করব না। কিন্তু ভুলগুলো ঠিকঠাকভাবে যুক্তিসঙ্গতভাবে ধরে নিয়ে আইসেন। কারণ এমন হতেও পারে যে আপনি যদি আপনার ভুলগুলো ঠিকঠাকভাবে ধরতে না পারেন, তো থাপ্পড় মারতে এসে আরকি মানুষের উল্টো রিঅ্যাকশন এর সম্মুখীন হতে পারেন। আমি কিছু বলব না ভাই। আমার কিছু বলতে হবে না। কারণ যদি কেউ ভালো কাজ করে থাকে, তো তার ফলাফল আল্লাহ দিয়ে দিবেন। সেটা ভালোর দিকেই যাবে। আমি কাউকে থাপ্পড় মারতেও যাব না, কিছু করতে যাব না। কিন্তু আপনার যে যুক্তিসঙ্গত যে বিষয়গুলো ছিল, সেগুলো যদি আপনি দেখাতে না পারেন, তখন কিন্তু আপনি আপনাতেই বিপদে পড়বেন। বুঝতে পেরেছেন? অনেকে বলেন যে আ আপনার ম্যাচুরিটি গ্রো আপ করেন। ভাই আমি আসলে যে ভাত খাই, যে চাইলের ভাত খাই, বুঝছেন? ওই চালের বস্তায় নাম লেখা হচ্ছে ইম্যাচিউর চাল। অর্থাৎ যারা খাবে তারা আসলে সারা জীবন ইম্যাচিউর থেকে যাবে। আমি ওই খেয়ে এ পর্যন্ত মানুষ হইছি। কারণ কম দামে চাল খাইতে হবে, বুঝছেন? ম্যাচিউর চাল আমি খাই না। বেশি দামি চালগুলো হলো ম্যাচিউর চাল। ও আমি খাই না। তো আমার মধ্যে ম্যাচুরিটি লেভেল কোনদিন গ্রো আপ করবে না। এই যেমন আছে এভাবেই চলতেছি। এভাবেই তো চলতেছে। ৩৭ বছর বয়স, আছি তো এভাবে বেঁচে, বুঝছেন? দেখি হামাগুড়ি দিয়ে আর কতদিন যাওয়া যায়। আর যদি মনে হয় যে না, এটার
এটারে রাখলে তো সত্য জেনে যাবে সবাই, আমাদের 2 নম্বরই গুলো সবাই জেনে যাবে। কিন্তু যারা আছেন আর কি, আমার একবারে জানে মানিয়ে ফেলেন, বুঝছেন? কারণ আমারে যদি বাঁচিয়ে রাখেন তাহলে কিন্তু এরকম ফটাফট বেরোতে শুরু করবে, বুঝছেন? সারা জীবন এরকম চলবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, যে পর্যন্ত যাবে। যদি এরকম সোর্স থেকে থাকে আমার, আমি বলতে থাকবো, ঠিক আছে? যদি মারতে চান একবারে মেরে ফেলেন, নাহলে কিন্তু সমস্যা, বাঁচিয়ে রেখে লাভ নাই, বুঝছেন? ওই হাদি ভাইরা যেমন, হাদি ভাই তো না, হাদিরে যেমন আপনার মারছে না এখানে, আমার যেখানে খুশি সেখানে গুলি দিয়ে মেরে ফেলেন, সমস্যা নাই আমার। আই ডোন্ট কেয়ার ভাই। দেখেন না আমার কথাবার্তা, বোঝেন না আমি কেমন মানুষ, ঠিক আছে? এভাবে আমি বললাম, আজকে এভাবে কথাগুলো বলতে আসলাম। আর সত্য প্রচার কি কোনোদিনও থামবে না আমার, বুঝছেন? আরো একটা কথা, কিছু কথা আরো একটু বলার দরকার আছে। যারা আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট গুলো করেন এখানে এসে, ভাই আপনারা অনেক বুদ্ধিমান, অনেক চালাক, অনেক চতুর। কারণ আপনারা অনেক কিছু জীবনে শিখেছেন। আমি তো আর অত কিছু দেখি না, আমি অত জায়গায় জীবনে যাইও নাই, ঘুরিও নাই, ফিরিও নাই। আমি আমাকে ইচ্ছা মতো আমি একটা একটা ছ্যাবলা পাবলিক, আমাকে যা খুশি তাই বলা যায়। আপনারা আপনাদের কমেন্ট করে আপনাদের জ্ঞানের পরিধি কতটুকু সেটা প্রকাশ করেন। আপনারা বিশ্বাস করেন, যত বাজে কমেন্টই করেন না কেন, ভালোবাসা আর ধন্যবাদ ছাড়া আমি আজ অবধি কখনো আপনাদের কোনো কিছু দিই না। সবসময় ওইটাই অ্যান্সার দিয়েছি, সারা জীবন দিয়ে যাও। এবার একটা জিনিস মনে রাখবেন, আপনার নিয়াত কি, কি উদ্দেশ্যে আপনি কমেন্টগুলো করতেছেন, এটা কিন্তু আল্লাহ পাক জানে। কাউকে হার্ট করে যদি কখনো কিছু করেন, সেটা আপনার কাছে অটোমেটিক। আর খুব বেশি কথা বলবো না, কথা বাড়াবো না। নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি উদ্দেশ্যে এসেছি। নিশ্চয়ই এটাও বুঝছেন যে কি করব আমি ভবিষ্যতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। তো আশা করি আপনারা সেভাবেই চলবেন, সেভাবেই আমার সাথে নক দিবেন। যদি আপনার মনে হয়, আপনাদের মনে হয় যে আমি এই কাজগুলো সত্যি সত্যি করে থাকি, তো আপনারা আমাকে এড়িয়ে গেলেন, সমস্যা কি? আপনাদের তো আর কোনো ভুল ডিসিশন মানে দিক নির্দেশনা দিতে বাধ্য করিনি, মানে নিতে বাধ্য করিনি আমি, তাই না? আমি তো ভুলভাল বলি, ভুলভাল চলি, এভাবেই তো চালাচ্ছি, তাই না? এভাবেই মানুষ চলতেছে। তো যা হোক, ঠিকই তো আছি এই যে ইউটিউবের ভিউ ব্যবসার জায়গায়, ঠিকই তো আছি, তাই না? সবাই তো ভিউ ব্যবসা করতেছে, আমিও করি, যদি মনে করেন করি। তবে আজ অবধি কারো কাছ থেকে একটা টাকা নিই নাই। আজ অবধি কোনো কিছুতে কাউকে কোনো হেল্প করতে যেয়ে বলিনি যে ভাই আমি পারতেছি না, আমার দ্বারা সম্ভব না। যদি আমার সাধ্যে থেকে থাকে আমি সেটা করেছি। ওইটাই হয়তোবা আমার ভুল দিক নির্দেশনা ছিল। হয়তো যদি আমি সবার মতন টাকা ছাড়া চলতে পারতাম না, যদি এরকম টাইপের কোনো কিছু করতাম জীবনে, বা আপনাদের সাথে এগুলো যদি করতাম, হয়তো তাহলেই মনে হয় আপনাদের জন্য ঠিকঠাক ছিল আরকি। ওকে? মানে যারা এগুলো ভাবেন আরকি। তো যা হোক, আজকে এইটুকু জানানো ছিল, জানালাম। আপনারা আমার বিরুদ্ধে অ্যাকশন কবে নিবেন বা কিভাবে নিবেন, এটা আপনাদের বিষয়। আপনারা আসবেন, অ্যাকশন নিবেন, আমার কোনো সমস্যা নাই। তবে মনে রাখবেন, যেটাই করবেন সেটা কিন্তু ফেরত আসবে, ঠিক আছে? আমি হয়তো থাকবো না, দেখবো না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম জানবে ইনশাল্লাহ। তো মানে ভেবে চিন্তে করেন, ঠিক আছে? আমি যদি ভুল দিক নির্দেশনা দিয়ে আপনাকে যদি ভুল পথে প্রভাবিত করি, আপনার তো জ্ঞান বুদ্ধি আছে, আমাকে মেরে ফেলে যদি আপনাদের মনে হয় আপনারা ঠিক কাজ করেছেন, ঠিক মানে দিক নির্দেশনা দিচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মকে, তো সেটাই করেন, কোনো সমস্যা নাই। আই ডোন্ট কেয়ার ভাই, আমি এরকমই পাবলিক, বুঝছেন? প্রচন্ড তেজ উদ্দীপনা নিয়ে সারা জীবন কাজ করেছি, যা করেছি সেটাতেই আমি স্ট্রিক্ট থেকেছি। খারাপ হলেও জিজ্ঞাসা করেছি কেমন খারাপ, আর যদি ভালো হয় তাও জিজ্ঞাসা করছি কেমন ভালো লাগছে, বুঝছেন? ওই তোষামোদি করে পা চেটে ও জীবনে কোনোদিন আমার দ্বারা হয়নি, ঠিক আছে? এটা সবাই জানে, এই জন্য আমার বন্ধু বান্ধবও কম। তো যা হোক, চারপাশে কুয়াশা হঠাৎ করে ঘিরে আসলো, যেমন আমার জীবনে এখন চলতেছে আর কি। এই সেক্টরে আসার পরে পাপ করেছি তো এই সেক্টরে এসে। কুয়াশা একদিন কেটে যাবে, প্রকৃতি একদিন সবকিছু দেখা যাবে। শুধু মনে রাখবেন, কুয়াশা কেটে যাওয়ার পরে কে কি দেখবেন, চোখে কার কি বাঁধবে, এটা কিন্তু প্রকৃতি বলে দিবে না, এটা আপনার নিয়াত বলে দিবে, বুঝছেন? ভালো থাকবেন। আজকে কিন্তু বিদায় নিচ্ছি। সত্য বলা কোনোদিন ছাড়িনি। ইনশাল্লাহ আমি মনিরুজ্জামান, আমি মনির, কাজী মনিরুজ্জামান মনির, আমি পাবলিকরা সত্য বলা কোনোদিন ছাড়বো না। হোয়াট এভার হ্যাপেন্স, ইট ডাজন্ট ম্যাটার টু মি। আই নো মাইসেলফ ভেরি ভেরি ওয়েল, বুঝছেন? ওই যখন মানে কিছু না বুঝেও সত্য কথা বলতাম, তখনও যেমন ঠিকঠাক ভাবে চলতে পারছি, ইনশাল্লাহ এখনো পারবো। মৃত্যু তো আল্লাহর হাতে, ওটা যেদিন আসবে আসবে, সমস্যা নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের জয় হবে ইনশাল্লাহ।